সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর ১০ ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। স্টেশন দুটির টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সে সময়। ওই ঘটনার পর তখন ডিএমটিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছিল, কাজীপাড়া ও মিরপুর ১০-এর স্টেশন সংস্কার করে চালু করতে ৩৫০ কোটি টাকার মতো খরচ করতে হবে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি জানিয়েছে দুটি স্টেশনের জন্য ১৩৮ কোটি টাকার বেশি লাগবে না। ইতোমধ্যে বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত কাজীপাড়া স্টেশন চালু হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। তবে মিরপুর ১০-এর স্টেশন চালু হতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। এছাড়া সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার থেকে সপ্তাহের প্রতিদিনই চলাচল শুরু হতে পারে মেট্রো রেলের। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মেট্রো রেল আগামী ২০ তারিখে চলবে এটা এখনও নিশ্চিত না। যদি সিদ্ধান্ত হয় তাহলে ১৮ তারিখ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। আমাদের প্রস্তুতি আছে শুক্রবারে মেট্রো রেল চালানোর ঘোষণা এবং কাজীপাড়া স্টেশন চালু করার বিষয়টি, কিন্তু এখনও তারিখ ঠিক বলতে পারছি না। তিনি জানান, নিরাপত্তা বজায় রেখে কাজীপাড়ায় এই মুহূর্তে শেষ সময়ের কাজগুলো চলছে। রোববার ফাইনাল টেস্টিং হয়েছে, সব পক্ষ থেকেই ক্লিয়ারেন্স পাওয়া গেছে। টুকটাক কিছু বিষয় আছে, সেগুলোর কাজ চলছে এই মুহূর্তে। এটাও সর্বোচ্চ ১৮ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। রায়হানা মুন, সবার কথা।